কে এই দেবী কৌশিকী? কৌশিকী অমাবস্যার মাহাত্ম্যই বা কী? কৌশিকী অমাবস্যায় যে কাজগুলো ভুলেও করবেন না। 2024 সালে কবে পড়েছে কৌশিকী অমাবস্যা? অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি। জয় মা তারা বন্ধুরা। কথিত রয়েছে দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়ার এক রূপ। তিনি কৌশিকী অমাবস্যায় শুম্ভ ও নিঃশুম্ভ নামে এই দুই অসুরকে বধ করেছিলেন। এই দুই অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান। তিনি বলেছিলেন যে কোনো অজনী সম্ভূত নারী তাদেরকে বধ করতে পারবেন। আর কৌশিকা থেকে সৃষ্ট কৃষ্ণবর্ণ দেবী এই দুই অসুরকে বধ করেছিলেন। এই অমাবস্যাতেই তিনি বধ করেছিলেন বলে কথিত রয়েছে। সেই থেকেই ভাদ্র মাসের এই অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে খ্যাত। কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য। ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে। তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে বিশেষ আরাধনায় বসেন সাধকেরা। কথিত রয়েছে তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তন্ত্রমতে এই রাতকে তারারাত্রিও বলা হয়ে থাকে। কৌশিকী অমাবস্যায় এই পুণ্যতিথিতে স্বর্গ ও নরক দুয়ের দ্বারই কিছু সময়ের জন্য উন্মুক্ত হয়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিয়ে সাধকেরা তাদের সাধনা সম্পন্ন করতে পারেন বলে বিশ্বাস করা হয়। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলেও মনে করা হয়। সেদিক থেকে তন্ত্র সাধনার জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। কৌশিকী অমাবস্যায় করবেন না এই ভুলগুলি। শাস্ত্রে বলেছে এই দিন কয়েকটি নিয়ম মেনে চলতেই হয়, না হলে দেবী রুষ্ট হতে পারেন। তবে চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কৌশিকী অমাবস্যায় কী কী বিধিনিষেধ আপনারা মেনে চলবেন। কৌশিকী অমাবস্যার দিনে তুলসী পাতা তুলবেন না। এই দিন তুলসী পাতার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে আপনারা আগের থেকে গাছের থেকে পাতা তুলে রাখবেন বা বাজার থেকে জোগাড় করে রাখবেন। এই দিন যদি রাত্রে বাইরে বের হন তাহলে সঙ্গে তুলসী পাতা রাখবেন। কৌশিকী অমাবস্যার দিনে আমিষ খাবার এড়িয়ে চলুন। এই দিন আমিষ খাবার খেলে নেগেটিভ এনার্জির পরিমাণ বেড়ে যায়, তাই আমিষ খাবার না খাওয়াই ভালো। কৌশিকী অমাবস্যার দিনে কোথাও কোথাও দেবীকে আমিষ ভোগ দেওয়ার প্রথা রয়েছে, তবে কেউ এই দিন নিরামিষ খাবার খান। যদি বাড়িতে আপনাদের তারা মায়ের কোনো ফটো থাকে তাহলে অবশ্যই পুজো দেওয়ার চেষ্টা করবেন। দুষ্টের দমন ও সৃষ্টের পালন করার জন্যই দেবী কৌশিকীর আবির্ভাব ঘটেছিল এই অমাবস্যায়, তাই এই দিন কোনো খারাপ কাজ একদম করবেন না। কৌশিকী অমাবস্যার রাতে বাইরে না বেরোনোই ভালো। এই রাতে প্রচুর নেগেটিভ এনার্জির বাড়বাড়ন্ত হয় বলে মনে করা হয়, তাই এই রাত্রিকে তন্ত্র সাধকরা সাধনার জন্য বেছে নিয়েছেন। শাস্ত্রে আছে অন্তঃসত্ত্বা মহিলাদের এই রাতে বাইরে না বেরোনোই উচিত, সেক্ষেত্রে নেগেটিভ এনার্জির প্রভাব পড়তে পারে। এই দিন সত্য কথা বলার চেষ্টা করবেন। কৌশিকী অমাবস্যার রাতে দেবীকে 5 রকমের ফল ও মিষ্টি ভোগ দেওয়া উচিত, সঙ্গে 108টি জবা ফুলের মালা দেওয়া উচিত। এই সাধারণ নিয়মগুলো মেনে চললেই কৌশিকী অমাবস্যায় মা তারার কৃপা আপনারা লাভ করতে পারবেন। 2024 সালে কৌশিকী অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির 1 সেপ্টেম্বর, বাংলার 15ই ভাদ্র রবিবার শেষ রাত্রি 5টা 7 মিনিট থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির 3রা সেপ্টেম্বর, বাংলার 17ই ভাদ্র মঙ্গলবার সকাল 6টা 31 মিনিটে। অর্থাৎ ইংরাজির 2রা সেপ্টেম্বর, বাংলার 16ই ভাদ্র সোমবার সারা দিন ও রাত অমাবস্যা তিথি থাকবে। 2024 সালে কৌশিকী অমাবস্যা ও অমাবস্যার নিশি পালন করা হবে এই দিনে। এছাড়াও মা তারার পুজোর বিশেষ সময় থাকবে এই দিন রাত 9টার পরে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় মা তারা।